নবীজি বিশ্বনবী ছিলেন, কিন্তু ব্যক্তিত্বহীন না, ব্যক্তিত্ব সম্পন্ন। যার পোশাকটা ছিল পরিচ্ছন্ন। আমার নবীজি এত পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যেতেন মানুষ টের পেত এই দিক দিয়ে আমার নবীজি রওনা দিয়েছেন। নবীজি মাথায় তেল দিতেন পর্যাপ্ত। আমার নবীজির পোশাক ছিল খুব পরিপাটি পোশাক ছিল। আমার নবীজি চোখে সুরমা লাগাতেন। সুরমা ছাড়া আমার নবীজির চোখ কখনো থাকতো না। এত পরিমাণ তিনি আতর ব্যবহার করতেন। আতর মাঝখানের তালুতে তিনি ঢেলে নিতেন, ঢেলে নিয়ে তিনি দিতেন আতরগুলো। আতর খুব মহব্বত করে, আতরকে তিনি খুব পছন্দ করতেন, চুজ করতেন। সবকিছু বেশি হলে বলতেন এটা আমার লাগবে না, নিয়ে যাও, কিন্তু আতর দিলে রাসূল শুধু নিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলুন। আতরের ব্যাপারে খুব রাসূলের নেশা ছিল। যে বিশ্বনবীর দেহ থেকে আতরের গন্ধ বের হয়, যে নবীর চোখে সুরমা ব্যবহার হয়, যিনি সুগন্ধি ব্যবহার করেন, যিনি সুরমা ব্যবহার করেন, যার পকেটে সর্বক্ষণ মেসওয়াক থাকতো, কি থাকতো? মেসওয়াক থাকতো। যিনি সর্বক্ষণ চিরুনি পকেটে রাখতেন, চুলগুলো আঁচড়া ফেলতেন। লম্বা লম্বা চুল থাকলেও রাসূলের চুলগুলো এলোমেলো থাকতো না। এত সাজানো গোছানো পরিপাটি মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন সুস্থ বিবেকবান মানুষ একজন পাগলের কাছে দরবারে যায় কেমনে চায়, আমার তো বুঝে আসে না। আসে না, এরকম আসে না? সালাদ চট পরে থাকে, এই যে এই যাচ্ছে কেন, এই ছেলে কই যাও, বসো বসো। আমি কি দোয়া করে দেব নাকি? এই জন্য বলে ফেলতেছি। তা আমি একটু কষ্ট দেব আপনাদেরকে, একটু সময় নিয়ে আমার কথাগুলো শুনতে হবে। সূরা হুজুরাত আজকে আমরা মুখস্থ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বলেন তো কোন সূরা বলেন তো? 114 সূরা আছে। 114 সূরার 49 নম্বর সিরিয়াল সূরাতুল হুজুরাত। আল্লাহ তাআলা এই সূরাটার নামকরণ করেছেন 4 নম্বর আয়াতকে সাথে নিয়ে। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুজুরাত শব্দটা প্রয়োগ করেছেন। রাসূলকে ডাক দিতে নিয়ে অনেক সময় আমার নবীজি ভিতরে থাকতেছেন, দূর থেকে ডাকতেছে। এটা আমার নবীর কাছে বিরক্তিকর মনে হতো, এটা কষ্টের কারণ মনে হতো। আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরাটা হলো আদবের সূরা। একটা জাতিকে সভ্য, একটা জাতিকে উন্নত, একটা জাতিকে যদি সাম্যের দিকে, যদি সুন্দর জাতিতে যদি রূপান্তর করতে হয়, কিছুই লাগবে না। আল্লাহ তাআলা যে সূরা হুজুরাত দিয়েছেন, সূরা হুজুরাতের প্র্যাকটিস যদি প্রত্যেকটা পরিবারে চালু হয়ে যায়, একটা পরিবার ভালো হবে, পরিবার থেকে সমাজ ভালো হয়ে যাবে, সমাজ থেকে একটা জাতি, একটা দেশ ভালো হয়ে যাবে। সূরাতুল হুজুরাত। আজকে আদবের পরিমাণ বেশি না বেয়াদবের পরিমাণ বেশি? বেয়াদব বেশি। কলেজ ইউনিভার্সিটির দিকে আপনি তাকান, ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, বলে স্যার একটু সোজা হন। কি হন? সোজা হন। কিন্তু এই চিত্র কি মাদ্রাসায় পাওয়া যায়? এই যে পিছনে মাদ্রাসা আছে, এই চিত্র আছে? পাবেন না। এই চিত্র আপনি মাদ্রাসায় পাবেন না। এই চিত্র মাদ্রাসায় দেখার সম্ভাবনায়, কারণ আদবের কিতাব হলো কোরআন। কোরআন হচ্ছে আদবের কিতাব। কোরআন যারা শিখান, কোরআন যারা শেখে, রাসূল নিজে বলেছেন পৃথিবীর মধ্যে সেই লোকটাই হলো শ্রেষ্ঠ, যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো। জোরে বলি সুবহানাল্লাহ। তারাই হচ্ছে শ্রেষ্ঠ। কোরআন যার সঙ্গে থাকবে সে বেয়াদব হবে না কখনো। যে সন্তানগুলো বাপকে থাপ্পড় মারে, যে সন্তানগুলো মাকে বটি দিয়ে জব করে, এমন রেকর্ড আমার দেশে আছে। গত পরশুদিন একটা মাহফিল হলো, আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসা। ফোন আসলো, উনি বলেন হুজুর সমাজ আজকে কোথায় চলে গেছে। আমাকে একজন সংবাদ দিল, মা নিজের সন্তান মাকে মাটিতে ফেলে জব করে দিয়েছে।
আমি হলফ করে বলতে পারি, কোরআন যে পড়বে, কোরআন যে জানবে, কোরআনের আমল যে করবে, সে এমন অপকর্ম কখনো করতে পারে না, কখনো না। আমার বন্ধুগণ, সবাই বলে হুজুর পিতামাতা নিয়ে একটু ওয়াজ করেন, পিতামাতার মর্যাদা কি, কিন্তু কেউ বলেন না আদর্শ সন্তান গড়ার জন্য কেমন পিতামাতা হওয়া দরকার, এই ব্যাপারে আপনি একটু ওয়াজ করেন। পৃথিবীর চেহারা আগে দেখেছে সন্তান না বাপ? সন্তান কেন ভালো হবে না, সন্তান কেন আদর্শ বুঝবে না, জানবে না, সন্তান কেন এমন হবে, এই জন্য কিছু দায়বদ্ধতা পিতামাতার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আজকে সন্তানগুলোর ভিতর থেকে আদব আখলাক চলে গেছে, তাদের মধ্যে শিষ্টাচার কোন লক্ষণ আমরা দেখতে পাই না, সুন্দর আচরণটা আমরা লক্ষ্য করে দেখতে পাই না। কেন, কি জন্য? মূল কারণ হলো পরিবারগুলো আজকে কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছে। আগে ফরখানিয়া মাদ্রাসা ছিল, গ্রামে গ্রামে মক্তব ছিল, দখল হয়ে গেছে হলো কেজি স্কুল দিয়া। কি স্কুল? কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন, ব্যাগের ওজন তার ডাবল। এতগুলো বই, ওর পিঠ বাঁকা হয়ে যায়। 6 বছর 7 বছর এতগুলো বই পড়ার কি দরকার? একটা কোরআন তুলে দেন, ওর কিসমত ভালো হয়ে যাবে। এত কি দরকার? ইংলিশ ভার্সনে পড়তে হয়, ইংলিশ মিডিয়ামে পড়তে হয়, এই করতে হয়, দিস এন্ড দ্যাট, কত কি লাগে? কিচ্ছু লাগবে না। সব তো লাগায় দেখলাম তো দেশে অবস্থা কি, দেখতেছি না আমরা? চরিত্র তো নাই, আদব নাই, আখলাক নাই। চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, চোখ বন্ধ করে সন্তানের হাতে কোরআনকে তুলে দেন। আপনার সন্তানকে কেউ পাহারা দেওয়া লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। ক্লিয়ার কথা, কাউকে লাগবে না। ওই পাশে কারা কথা বলে, তারা কি বোঝে না? তাদের একটু সেন্স নাই, একটু কি ভাবে না যে এখানে আলোচনা হচ্ছে? একটু খেয়াল করে, পিছনেও কথা হচ্ছে কিন্তু। হ্যাঁ, সব দিকে খেয়াল করতে হবে। এটা বাজার না মাহফিল? মসজিদে কথা বলে কয়জন? বাজারে কথা বলে কয়জন? সবজন। মাহফিলে কথা বলবে কয়জন? আর সবাই বললে কি হবে তখন? বাজার হয়ে যাবে। এটা কোরআনের সঙ্গে সুস্পষ্ট বেয়াদবি হবে। এটা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, চুপ থাকো। হুকুমটা কার? আল্লাহ। অর্ডার তো আল্লাহ তাআলার। একটু চুপচাপ থাকেন। কোরআন শোনার জন্য একটি নীরব নিস্তব্ধ একটা পরিবেশ দরকার। একটু আমাকে সুযোগ করে দেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি একটা মেসেজ কিন্তু দিয়ে দিলাম। সে মেসেজটা হলো আদর্শ পিতামাতার, সে যদি আদর্শ পিতামাতা হতে চায়, তার সন্তানকে শিক্ষা দেবে আগে আদর্শের শিক্ষা, কোরআনের শিক্ষা আগে দিতে হবে। বাস, আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন, কোনো টেনশন থাকবে না আর। কিন্তু জাতির পোড়া কপাল, আমি কি বলি, আমার বুকটা ফেটে যায় মাঝে মাঝে। 18 কোটি মানুষ ম্যাক্সিমাম কোরআনটাই পড়তে পারে না। আচ্ছা, নামাজ কবুল হওয়ার শর্ত কি কোরআন ভুল করে পড়া না সহি করে পড়া? তাহলে কোরআন সহি না হলে নামাজ সহি হবে না। তাহলে কোরআন সহি করে পড়াটা কত জরুরি, কত জরুরি। অথচ সেই কোরআন সহি করে কোরআন শিক্ষা করার ব্যাপারে যদি জোর তাকিদ দেওয়া হতো, আমার নিজের চোখে দেখা, মালয়েশিয়াতে 60% মুসলমান, বাকি চায়না আরো বিভিন্ন বাইরে থেকে আসা বসবাসকারী চায়না কি মালয়েশিয়াতে মানুষ বসবাস করে। 60% মুসলমান শিশু ছাড়া টোটালি প্রত্যেক মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। যে মুসল্লি
নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নামাজই হয় না। আমার কথা কি বোঝা গেল? কথাটা রাগ করলেন কিনা আমি জানি না। হয়তো বলবেন মনে মনে, হুজুর শেষ পর্যন্ত আমাদের ইমাম বানায় ছাড়বেন। ইমাম হতে হবে, ইমাম হতে হবে। মুসল্লি মানে ইমাম হও। মুসল্লি মানে কি? সে যদি মসজিদে ইমাম না হয়, তার পিছনে বউ নামাজ পড়বে। কি আস্তে হয়? আস্তে বলেন কেন? পিছনে কে নামাজ পড়বে? মেয়েরা নামাজ পড়বে, ছেলেরা নামাজ পড়বে। প্রত্যেক মুসলমানকে ইমাম হতে হবে। তাহলে যে মুসল্লির ইমামতি করার যোগ্যতা নাই, তার নামাজ সহি হবে না। আমি মনে হয় খুব কষ্ট দিয়ে কথা বলতেছি মনে হয়। জীবনে তো ওয়াজ বহু শুনি, কিন্তু পরিবর্তন করার কিছু কথা তো শোনা দরকার। অনেকে এমন চিন্তায় মাথায় নিয়ে আসে, হুজুর এমন একটা কাহিনী শুনবো আজকে, কাইন্দা কুন্দা শেষ। এরকম আছে কিন্তু কিছু লোক আছে, আছে না? বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। শেষ পর্যন্ত যখন বলা হয় বুঝলেন কি, কানলাম তো ঠিকই, বুঝি নাই কিছু, লাভটা হলো কি বলেন? এরকম আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পরিবারের একটা সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত। কিসের সূরা বলেন তো? পরিবারের সূরা। 10টা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন। যদি কোনো বান্দার ভিতরে এই 10টা গুণ থেকে যায়, মহান রব্বুল আলামিন তাকে পছন্দের বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ নিজেই পরামর্শগুলো দিয়েছেন, সাজেশনগুলো দিয়েছেন। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন, এর 1 নম্বর হুকুম হলো ফাতাবায়ানু। যখন তোমরা কোনো কিছু শুনতে যাবে, কারো কান কথা বিশ্বাস করবে না। শোনার সঙ্গে সঙ্গে এটা আমলে নেবে না, তদন্ত করবে। তদন্ত করে ফাতাবায়ানু, ডিসকাস করে এরপরে সিদ্ধান্তে আসবে। যারা কুধারণা পোষণ করবে, এর চাইতে বড় মিথ্যুকার দুনিয়াতে নাই। কি সুন্দর করে কথাগুলো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাম্বার 2 হলো, যখন তোমরা কোনো কিছু সমাধান করতে যাবে, সেই সংশোধনের উদ্দেশ্যে সমাধান করতে হবে, ইসলাহ করতে হবে। কারণ তুমি যার ব্যাপারে সন্দেহ পোষণ করছো, সন্দেহ পোষণ না করে এটাকে ইসলাহ করো, সংশোধন করে নাও, মীমাংসা করে নাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম। ভাই ভাই ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও, গন্ডগোলকে লম্বা করো না। যেখানে গন্ডগোল সেখানে লম্বা না করে এটাকে শর্ট করে ফেলো, সমাধান করে ফেলো। এই পরামর্শগুলো দিচ্ছেন কে? আসতে বলবেন না কে? নাম্বার 3 হলো ওয়াকসিতু। ন্যায় বিচার করো, সঠিক বিচার করো, কম বেশি করতে যেও না বিচারে। এই দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি বিচার সঠিক হয়ে যায়, আল্লাহ বলবেন ও বান্দা, দুনিয়াতে তোর বিচার সঠিক, এই দুনিয়া এই এপারে এসে আমি তোর বিচারটা সঠিক বানায় দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। নাম্বার 4 হলো, উপহাস করা ঠিক নয়, হেয় প্রতিপন্ন করা ঠিক নয়, কাউকে মন্দ নামে ডাকা ঠিক নয়। উপহাস করবে যারা, গুনাহ কবিরা করবে তারা। উপহাস করে কথা বলতে মানা করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, টিটকারি করবা না, ঠাট্টা করবা না, হেয় করবা না, মানুষকে দাম কম দিয়ে এড়িয়ে যাবা না। লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 6 বলেছেন, ওয়ালা তালমিসু, অপমান করবে না। নাম্বার 7 হলো ওয়ালা তানাবাসু, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না। নাম্বার 8 হলো কুধারণা পোষণ করবে না, মন্দ ধারণা পোষণ করবে না। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, তোমরা কখনো কুধারণা পোষণ করবে না। তুমি জানোই না, অনুমান আন্দাজে যে কথা বলতেছো, সবচেয়ে বড় মিথ্যার পরিচয় হচ্ছে এটা। আছে না সমাজে? আছে না? আছে কিনা বলেন? আল্লাহ তাআলা সর্বশেষ নাম্বার 10 বলছেন, নাম্বার 9 বলছেন, ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করো না। নাম্বার 10 হলো, কখনো গীবত চর্চা করবা না,
এই 10টা বদগুণ যদি কোনো বান্দার মধ্যে যদি না থাকে, সে ফেরেশতা চরিত্রের মানুষ। কি চরিত্রের মানুষ? ফেরেশতা চরিত্রের মানুষ। নামাজ পড়তেছি, নামাজ পড়ি, চার দোকান এখন কম না বেশি বলেন তো? চার দোকানকে আমি নাম দিছি কি জানেন? গীবতের দোকান। কিসের দোকান? গীবতের দোকান। লেখা দরকার গীবতের দোকান। চা খায় আর অন্যের গুনাহগুলো নিজের আমলনামায় নিয়ে নেয়। গীবত করা মানে কি? অন্যের গুনাহ নিজের আমলনামায় নিয়ে নেওয়া। এই জাতীয়, এই যে 10টা বিষয় যে আমি কথা বললাম, এই জাতীয় চরিত্র আমার দেশের মানুষের মধ্যে তো নাই। আসতে বলে আছে না নাই? সবকিছুর যেরকম আমার দেশের রাজধানী আছে, তো মানুষের বডি নামক এই বিশাল 3.5 হাত দেহের এই রাষ্ট্রেরও একটা রাজধানী আছে। সে রাজধানী হলো জিহবা। রাজধানী কি বলেন? জিহবা। এটা যে রাজধানী। আমার নবীজি ইসলামে একই কথা বলেছেন, ইদা আসবাহা ইবনে আদম ফাইন্না লাবা কুল্লি শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। যখন কোন বান্দা আদম সন্তান সকাল করে ঘুম থেকে ওঠে, গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহবার কাছে চলে আসে, এসে বলে, ও জিহবা, আমরা তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই। ইত্তাকিল্লাহ ফিনা, অন্তত দয়া করে আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো। কাকে বলে? বলেন কাকে বলে? রাজধানী যেটা, জিহবাকে বলে। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, নাজাত যদি পেতে চাই সবচেয়ে বেশি বিশ্রামে রাখবো হলো জিহবা নামক এই যন্ত্রটাকে। এই জিহবাকে যদি আমরা বিশ্রাম বেশি দিতে পারি, গুনাহ কম হবে, বান্দাওয়ানা সেই জান্নাতে যেতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে সবচেয়ে বেশি চাপা মারে কারা বলেন তো? বলেন তো, বেশি চাপা মারে কারা? মানে মিথ্যা কথা বলে তো দোষ হয়ে যায়, তাই না? হয়ে যায়। অথচ নেতার আরবি হলো সৈয়দ, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নেতার নেতা। ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। পৃথিবীর সকল মানুষের নেতা ছিলেন আম্বিয়া কেরাম, আর সকল নবীদের নবীর লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন? একটা মিথ্যা কি তার মুখ থেকে কখনো বের হয়েছিল? তিনি কি দেশ চালান নাই? তিনি কি রাষ্ট্র চালান নাই? তিনি কি বিচার করেননি? তিনি কি শাসন করেননি? তিনি কি রায় দেননি? তিনি কি যুদ্ধ করেননি? সবই তো করেছেন। মিথ্যা দিয়া? মিথ্যা দিয়া? মিথ্যা দিয়ে যা হবে সেটাই গজব, মিথ্যা দিয়ে যা তৈরি হবে সেটাই নাটক। এজন্য আমরা জিহ্বাকে কন্ট্রোল করব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে না। মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে না। মিথ্যা নিয়ে যাবে জাহান্নামে না জান্নাতে? মিথ্যা কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবীর কথা কিন্তু, হাদিসের ইবারত এটা, হাদিসের কথা। জান্নাত সত্য নিয়ে যাবে, সত্য তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। মিথ্যা তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের দিকে। মিথ্যা কথা বলা ইমানদারের গুণ, ইমানদারের কোন কোয়ালিটি না মুনাফিকের কোয়ালিটি? মুনাফিক, মুনাফিক এমন জাতীয় আচরণ করতে পারে। মুনাফিক মিথ্যা কথা বলে। আমরা মিথ্যা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাতের সংক্ষিপ্ত কিছু হুকুম আমি বললাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে আবার আল্লাহ তাআলা বান্দাকে দুটো কাজের অফার দিচ্ছেন। দুটো কাজ কর, আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব।
জোরে বলুন সুবহানাল্লাহ। কার দফতর থেকে? আল্লাহর দফতর থেকে। আমার দেশে কিন্তু আবার চারিত্রিক সনদ দেয় ইউনিয়ন পরিষদ, দেয় না? গাঁজা খায় তাও বলে চরিত্র ভালো, ঠিক আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুটো কাজ তুই করে আয়, আমার দফতর আমার অফিস তোকে সত্যবাদিতার সার্টিফিকেট দিয়ে দেবে। যা, কি অফার আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, শুনবেন না? আগ্রহ আছে তো? কোরআন এমন একটা কিতাব, সব বলে দেয়, সব। আপনি কি চান? সম্প্রতি একটা গবেষণায় দেখলাম, আচ্ছা মেয়েদেরকে স্বামী স্ত্রী যদি বনিবনাট না হয় তখন কি হয়ে যায়? সারাসারি। এটাকে কি বলে এলাকায়? দেখছেন কেউ বাংলা কয় না, কিন্তু সব ডিভোর্স কইছে। আচ্ছা, তালাক তো আরবি শব্দ, ঠিক আছে, তালাক বললে সব পাবেন, সমস্যা নাই। তালাক নামে একটা সূরাও আছে। তালাক নামে কি আছে? সূরা আছে। তাহলে দেখেন, গুরুত্বপূর্ণ না হলে কি সূরার নাম হয়? তালাক কি গুরুত্ব নাই? সবচেয়ে জটিল মাসালা কিন্তু তালাকের মাসালা। এমন কোন দিন নাই ফোন আসে না, হুজুর ঘটনা ঘটছে কি, বউরে 100 তালাক দিছে। একদিন ফোন দিয়ে বলল, হুজুর বউরে তো 100 তালাক দিছে, একদম থামি নাই হুজুর, একদমই। তো বললাম আপনি দিলেন এতগুলো, ইসলামে তো এত তালাকের কথা নাই। হুজুর রাগ উঠছিল খুব। আর কি কইছেন? হুজুর বউকে তো তালাক দিছি, সাথে শাশুড়ি শুদ্ধ তালাক দিছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে না এরকম? আছে না? এখন নিজে প্রশ্ন করে আবার নিজে বলে হুজুর, পরামর্শ চায়, আবার নিজে বলে হুজুর রাগের মাথায় কি তালাক দিলে তালাক হয়? দেখছেন, ও আবার নিজেই আবার এখানে ইস্তিহাদ করতেছে, হ্যাঁ, যুক্তি দেখাচ্ছে। তাই বললাম ভাই আপনি রাগের মাথায় দিচ্ছেন তালাক, তালাক কি কেউ মহব্বত করে দেয়? ময়না তুমি রাগ করো না, তালাক, এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা, তালাকের সম্পর্কে কি মহব্বতের সাথে মানে ঠান্ডা মেজাজে না গরম মেজাজে? গরম মেজাজে। তো তালাক তো এটা রাগের কাজ, এটা সিদ্ধান্তের কাজ। আপনি তালাক যেরকম আপনি ঠান্ডা মাথায় জব করলেও জব হবে, গরম মাথায় জব করলেও কি হবে? জবে তো জবই। খুন তো খুনি, মার্ডার তো মার্ডারই। আকলমন্দ ইশারা বাসাত, বুঝে নেন। আমার কিন্তু উত্তর আমি দিয়ে দিচ্ছি, বুঝতেছেন কি কথাগুলো? সম্মানিত ভাই, অসংখ্য পরিবার স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সমাজে বসবাস করছে, কিন্তু সম্পর্ক হচ্ছে জেনা, জেনা, জেনা। আছে না? অসংখ্য অসংখ্য। তওবা করে ঠিকঠাক করে নেয়, তালাক টালাক দিয়ে তওবা করে ঠিক, তওবা করে ঠিকঠাক হবে কেমনে? নিজে নিজে ঠিক করে, আল্লাহ মাফ করে। এগুলো খামখেয়ালি। এই জন্য কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না। রাগ করা যাবে না কিন্তু আবার, মূর্খের জন্য জান্নাত নাই। হয়তো বলবেন হুজুর আমি তো কোনো পড়াশোনা করি নাই। পড়াশোনা ওই আপনাকে কামিল মাস্টার্স করতে হবে না, আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে না, আপনাকে পিএইচডি ডিগ্রি অর্জন নিতে হবে না, দাওরে হাদিস করা লাগবে না। ন্যূনতম হালাল এবং হারামের জ্ঞান থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। এটা কি একার না সবার? একার না সবার? সবার। জান্নাত না বুঝে নিবেন কেমনে? জান্নাত বুঝে নিতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি মনে খুব কড়া কথা বলে ফেলতেছি মনে হয়, রাগ করছেন না তো? দুনিয়ার একটা ডিগ্রি নিতে গেলে, ভালো ডিগ্রি নিতে গেলে কত পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়, টেনশন করতে হয়। আল্লাহ বলছেন বান্দারে জান্নাতের সিলেবাস দিয়েছে আমি তোকে। জান্নাত পাওয়ার জন্য দুটো সিলেবাস, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ। এই দুটো সিলেবাসটা ভালো করে পড়, হালাল কোনটা হারাম কোনটা জেনে নে, আমার জান্নাতে ঢুকে যা। জোরে করুন সুবহানাল্লাহ। এই সিলেবাসের বাইরে জান্নাতের কোনো সিলেবাস নাই। এই দুইটা কিতাবকে আমরা আত্মস্থ করব। কোরআন যারা জানা হবে গোটা দুনিয়া তার জানা হয়ে যাবে, আর কোরআন যারা জানা হবে না তার গোটা দুনিয়ার কোনো কিছুই জানা হবে না। কারণ যে ব্যক্তি আল্লাহকে চিনলো সে সব কিছু চিনলো, যে আল্লাহকে চিনলো না সে কিছুই চিনতে পারলো না।
পশ্চিমারা কত রিসার্চ করে, বিধর্মী অন্য ধর্মের মানুষ কি রিসার্চ করে তারা কোরআনকে নিয়ে, আর মুসলমান পড়েই না। একটা তথ্য দেখলাম সেদিন, কি দলে স্বামী স্ত্রী যদি বনিমনট না হয় কি হয়? ডিভোর্স হয়। হ্যাঁ, ডিভোর্স কি হয়েছে, কি ডিভোর্স হয়ে গেছে। কেউ আর বাংলা কয় না, বুঝলেন? অনেকদিন আগে এক রিক্সায় উঠবো, আমি রিক্সায় উঠে বললাম, ভাই ভার্সিটি যাবেন? আমি তখন ঢাবির ছাত্র ছিলাম। বলে, আমি তো চিনি না ভার্সিটি কি, কোথায় ভার্সিটি? কই যে শাহবাগের মোড়ে একটা বিশ্ববিদ্যালয় আছে যে। তো বলতেছে যে বিশ্ববিদ্যালয় কোনটা, ভার্সিটি কোনটা বুঝতেছি না তো। ভার্সিটি চিনি, আল্লাহু আকবার। আমার দেশের মানুষ এত শিক্ষিত, ইংরেজি জানে বেশি। বাংলা, ইংরেজি ভাষা যা কিছু, গোটা দুনিয়ার জ্ঞান আপনি অর্জন করেন, কোরআন জানেন না, আল্লাহর তালিকে আপনি শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত না মূর্খ? মূর্খ। সম্মানিত ভাইয়েরা, তো কোরআনকে নিয়ে গবেষণা করে হলো পশ্চিমারা। তাই স্বামী স্ত্রী তালাক নিয়ে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই আয়াতকে তারা রিসার্চে নিয়ে আসলো। কোন তালাকপ্রাপ্ত মেয়ে স্বামীর কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর, তালাকপ্রাপ্ত হওয়ার পর সে চলে যাবে সোজা কার বাড়ি? বাপ নাই, বলেন বলেন বলেন, ভাইও নাই না, কোন মাহরাম, মানে এমন একজন পুরুষ যার সঙ্গে তার বিয়ে হারাম, জায়েজ নেই। বাবা, ভাই অথবা জামাই, এরকম হতে পারে, ছেলে, এরকম চলে যাবে। এই মহিলা যদি অন্য কোন স্বামীকে গ্রহণ করতে চায়, অপেক্ষা করতে হবে কয় মাস? কেন? এর কারণটা কি? এটাই হলো প্রশ্ন। কিন্তু কোন পুরুষ যদি স্ত্রীকে ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরের দিনও যদি বিয়ে করে ফেলেন, অথবা স্ত্রী থাকা অবস্থায় যদি আরো 3টা বিয়ে করেন, জায়েজ আছে না নাই? কিন্তু নারীর জন্য এটা জায়েজ না, হারাম। হারাম। এমনকি একসাথে দুজন স্বামীকেও গ্রহণ করা যাবে না, এটাও হারাম। কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? তাসলিমা নাসরিন নামে এক জাহান্নামের নরকীট, আমার দেশ থেকে সে বিতাড়িত। তার কিছু আওলাদরাও কিন্তু আমার দেশে আছে, আছে না নাই? তাসলিমা নাসরিন বলেছিল, পুরুষ যদি একসঙ্গে 4টা পারে, কেন নারী পারবে না? দেখেন কি ছাগল, বোঝে না, জানে না। নষ্ট মহিলা, ভ্রষ্ট মহিলা। আল্লাহ তাআলা কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, দিন যত যাবে কোরআনকে জানা বোঝা তত সহজ হয়ে যাবে। আমার বন্ধুগণ, সেই পশ্চিমা ওই সমস্ত গবেষকরা, চিকিৎসকরা গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তারা খুঁজে বের করতেছে কেন 3 মাস 10 দিন, কেন 3 মাস 13 দিনের কথা বলা হলো। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 ইদ্দত পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে? এই গবেষণা করতে করতে তারা বের করে নিয়েছে। কি বের করে নিয়েছে দেখেন। পুরুষ হলো দেবার জাতি, স্ত্রী হলো নেবার জাতি। স্ত্রীরা স্বামীর পক্ষ থেকে আসা জিনিসগুলো গ্রহণ করে নেয়, স্বামীরা এটা বহন করে চলে না, মেয়েরা বহন করে চলে। আমার বন্ধুগণ, যখন স্বামীর স্পার্ম যখন স্ত্রীর জরায়ুতে প্রবিষ্ট হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, স্বামীর পক্ষ থেকে যাওয়া যে ব্যাকটেরিয়া, প্রোটিন গুলো ওই স্ত্রী মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে, তার গোটা দেহে এটা প্রভাবিত হতে থাকে। আমার বন্ধুগণ, এটি ব্যাকটেরিয়া প্রোটিন গুলো, স্বামীর পক্ষ থেকে আসা এই ব্যাকটেরিয়া প্রোটিন গুলো 1 মাস যখন হয়ে যায়, 30% তার শরীর থেকে আস্তে করে ডিলেট হয়ে যায়, রিমুভ হয়ে যায়। 2 মাসে 60% রিমুভ হয়ে যায়। মোটামুটি 3 মাস 10 দিন 12 দিন পার হলে পরে, 3 ইদ্দতটা পূরণ হলে পরে মোটামুটি 100% প্রোটিন ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায়। হাজার বছর আগে মানবতাকে সুস্থ রাখার জন্য, মানুষকে রোগ মুক্ত রাখার জন্য এমন সুন্দর সিস্টেমটা করে দিয়েছেন। এই জিনিসটা ভাবার সঙ্গে সঙ্গে তারা আরেকটা আয়াতের দিকে চলে গেছে।
বিধবা কি বলে তালাক প্রাপ্ত নারী 3 মাস সামথিং অপেক্ষা করবে, সামডেজ তারা অপেক্ষা করবে। আর একজন বিধবা নারী স্বামীকে হারানোর পর তাকে অপেক্ষা করতে হবে 3 মাস না 4 মাস? কয় মাস বেশি হলো? 4 মাস, 1 মাস বেশি হয়ে গেল। তাও শুধু 1 মাস নয়, গুনে গুনে আর 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। 1 মাস 10 দিন কেন করা হলো? বিধবার ক্ষেত্রে 1 মাস 10 দিন কেন এক্সটেন্ড করা হলো, বৃদ্ধি করা হলো? তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস সামডেজ করা হলো কেন? আর বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো? এর মূল কারণ হলো তালাক যখন হয় এর মধ্যে মোহাব্বত কাজ করে না ঘৃণা কাজ করে? ঘৃণা কাজ করে। কিন্তু বিধবা যখন স্বামীকে হারিয়ে ফেলে সেই সময় ঘৃণা কাজ করে না, মোহাব্বত আরো বাড়ে। মোহাব্বত বাড়ে, হারে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, আমি আমার স্বামীকে হারায় ফেললাম। স্বামীর জন্য সে শোক করে, স্বামীর জন্য সে কান্নাকাটি করে। এইরকম স্বামীর প্রতি মোহাব্বত থাকার কারণে স্বামী থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিন গুলো তার শরীর থেকে যেতে আরো 1 মাস 10 দিন পর্যন্ত সময় লেগে যায়। ওই গবেষকরা চিন্তা করে দেখলেন, প্র্যাকটিক্যাল করে দেখলেন, এই জাতীয় হুকুম কোন মানবতার পক্ষ থেকে, কোন মানুষের পক্ষ থেকে আসা সম্ভব হবে না। এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পশ্চিমারা গবেষণা করে করে তারা কুফরির পথ ছেড়ে দিয়ে ঈমান আনে। আর আজকে মুসলমান গবেষণা করে হলো ফজর নামাজ, কি বলে, ফরজ নামাজের পরে দোয়া হবে কি হবে না। এক মাহফিলে গেছে, সেদিন বলে হুজুর মাহফিল শেষে কিন্তু দোয়া হবে না, দোয়া হইলে মারামারি শুরু হবে। মাহফিলে গেছে। এই হলো আমার দেশের গবেষণা। আমার দেশের গবেষণা হলো তারাবির নামাজ 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে। আমার দেশের গবেষণা হলো রাসূলের নূর না মাটি। আমার দেশের গবেষণা হলো হাত কোথায় বাঁধবে, বুকে বাঁধবে না নাভিতে বাঁধবে। অথচ কেউ যদি হাত নাও বাঁধে নামাজ হয়ে যাবে। যদি কেউ আমিন জোরে না বলে, আস্তে না বলে, নাও যদি বলে তাও নামাজ হয়ে যাবে। যে আমিন না বললেও নামাজ হয়, যে হাত না বাঁধলেও নামাজ হয়ে যায়। সেটাকে কেন্দ্র করে একই গ্রামের মধ্যে 2-3টা মসজিদ আছে না নয়? এগুলো কোনো সাবজেক্টই নয়। আজকে মুসলমান এগুলো করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ভ্রাতৃত্ব নষ্ট করে ফেলছে। একজন কয় নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, আরেকজন কয় বুকে হাত বাঁধা জায়েজ নাই। এক বেচারি নামাজ পড়তে নিয়ে আর হাত বাঁধার জায়গা পাচ্ছে না, দুইটাই তো নাজায়েজ বানাই দিছে হুজুররা। এখন হাত বাঁধতে নিয়ে আল্লাহু আকবার কপালে, কোথায় দিছে? কপালে। আপনার ফতোয়ার কারণে যদি এমনটা সিচুয়েশন তৈরি হয়, এটার জন্য যারা ফতোয়াবাজি করেন জবাব দিতে হবে কিয়ামতের আদালতে, কিয়ামতের দিন। মাথায় রাখবেন, এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুমিনরা ভাই ভাই ঠিকঠাক করে নাও, গন্ডগোল করো না, সাবধান, আল্লাহকে ভয় করো। একজন কয় থুতু মারি, আরেকজন কয় মুখে পেশাব করি। এগুলো কোনো কথা? এগুলো কোনো আওয়াজ? এগুলো কোনো আলেমদের মুখ থেকে শোভা পায়? আলেমের দাম যেমন আছে, আলেমদের পানিশমেন্টও আছে কারাদালতে। নবীদের ওয়ারিস আল্লাহ বলেছেন, ঠিক আছে, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। কিন্তু সমাজের ভিতরে কিছু নিকৃষ্ট কিছু আলেম নামের কলঙ্ক আছে, যারা সমাজের সবচাইতে খারাপ মানুষ। আছে না নাই? একই খরচ, সরকারি খরচে কেউ হজে যায়, আবার কেউ জেলখানায় থাকে। আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার আমলে
অনেক অসংখ্য আলেম ওলামা ছিলেন, কারো জেল খাটা লাগে নাই। আবু হানিফার জেল থাকতে থাকতে বিষ প্রয়োগ করে তার জেলখানায় মৃত্যু হয়ে যায়। জান্নাত তো সস্তা নয়, হকের পক্ষে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে জিহবা কি গুনাহ কম করে? সব কিন্তু জিহ্বা দিয়ে হয়। এই জন্য রাসূল বলেছেন জিহ্বাকে কন্ট্রোল করো। যার জিহ্বা কন্ট্রোল তার ঈমান কন্ট্রোল, যার জিহ্বা কন্ট্রোল নাই তার ঈমান কন্ট্রোল নাই। রাগ করতেছেন? চালাই আলোচনা, চালাই আলোচনা, চালাই। আমরা দুনিয়ার কোনো সার্টিফিকেট আমরা নিতে চাই না, দুনিয়ার কোনো পুরস্কার আমরা নিতে চাই না। আমরা পুরস্কার নিতে চাই কার অফিস থেকে? আসুন সে আলোচনার দিকে, সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছে। কোন দুইটা আমল, সে আমলগুলো আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নিয়ে আমরা গবেষণা করব। জোরে বলি ইনশাআল্লাহ। দুধ বোনকে বিয়ে করা কি? আস্তে কয়, জোরে বলেন। কেন হারাম? বলেন কেন হারাম? এটা এই যে কেন হারাম, এই চিন্তা যে করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল জিকির এবং ফিকির যার থাকবে। জিকির এবং ফিকির, জিকির মানে স্মরণ করা কাকে, আর ফিকির মানে গবেষণা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা। জিকির এবং ফিকির এই দুটো যার আছে তার জন্য জান্নাত আছে। আর জিকির গুরুর আছে, গুরু জিকির করে কিন্তু ফিকির নাই। গুরু কি নাই? ফিকির নাই। সব প্রাণী কিন্তু জিকির করে। মানুষকে আলাদা ফিকির করার যোগ্যতা দিয়েছেন, গবেষণার যোগ্যতা দিয়েছেন। আমরা গবেষক হব। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বোনকে যেমন বিয়ে করা হারাম, মা পেটের বোনকে, সহোদর বোনকে যেমন বিয়ে করা হারাম, দুধ বোনকেও হারাম। ধরুন আপনার স্ত্রীর স্তনে একটা অচেনা ছোট্ট নবজাতক এসে আপনার হয়তো কোন একটা বেকায়দায় পড়ে আপনার স্ত্রীর স্তন থেকে সে দুধ পান করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটা হয়ে গেছে হলো দুগ্ধ সন্তান, আর ওই সন্তানের সে ওই মহিলা হয়ে গেছে দুধ মা। কি হয়ে গেছে? দুধ মা। দুধ বোনকে বিয়ে করা যাবে না, তখন দুগ্ধ সম্পর্ক হয়ে গেল। এটাকে হারাম করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। তারা কি রহস্য উদ্ঘাটন করতে পেরেছে? মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমেও সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। তাহলে কোরআন যে আল্লাহর কিতাব, এই তো দুই একটা বললাম, এরকম অসংখ্য আছে, অসংখ্য। কোন গবেষক গবেষণা চাও, কোন সাবজেক্টের সব গবেষণা কোরআনে আছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, আর বাইতুল আকসায় জুতা বায়ে ইহুদির বাচ্চারা মসজিদকে অবরুদ্ধ করে রাখে, আর ফিলিস্তিনের শিশু মাদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করে। আচ্ছা, এই হামলাটা যদি কাবায় হতো, তাক লাগবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমি খুব আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে, খুব ভালো লাগছে, আমি খুব তৃপ্তি পাচ্ছি। এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা, আলহামদুলিল্লাহ। নামই তো চন্দ্রগাতি, তাই না? চাঁদ, চাঁদ আছে যেখানে, অন্ধকার নাই সেখানে। আল্লাহ তুমি এলাকাকে চাঁদে চাঁদে ভরে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনটা আমরা পড়বো কম না পড়বো বেশি? আমাকে এক যুবক, আমি রেস্ট নিচ্ছিলাম, এক যুবক এসে বলতেছে, হুজুর আমাকে কিছু নসিহা করেন, কিছু উপদেশ দেন, আমি কি করতে পারি? আমি তাকে বললাম, বলে যে হুজুর শয়তান থেকে কেমনে বাঁচবো? বললাম তুমি শয়তান থেকে বাঁচতে হলে তোমাকে বেশি করে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করো। কোরআনের সুর যদি কারো কানে থাকে,
কোরআনের তেলাওয়াত যদি কারো নিয়মিত থাকে, শয়তান তাকে আসর করতে পারে না। এটা বিশাল নিয়ামত। কোরআন তেলাওয়াত যে দেহে বেশি হবে, সেই দেহে রোগও থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। শিফা আছে, রহমতও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু শিফা থাকলে হবে না, তো রহমতও থাকতে হবে। রহমতও থাকতে হবে, শিফাও আছে, রহমতও আছে। বিয়ে করলে ভালোবাসাও আছে, রহমতও আছে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কিন্তু বিয়ে ছাড়া করলে মাওয়াদ্দা থাকতে পারে, মহব্বত থাকতে পারে, কিন্তু রহমত গজব আছে। মুত্তাখিদ ইখদান করা যাবে না, গোপন গোপন নোংরামি করা যাবে না। যুবকরা, বিয়ে করবা পিছনের দরজা দিয়ে যাবে না, সোজা গিয়ে প্রস্তাব দিবা, বিয়ে করে নিবা। আস্তে কও কেন? এই বুড়া চাচাও কয় ঠিক, কি হবে? ও নাতিপুতির জন্য চিন্তা করছে, কইছে না? না, ঠিক আছে। উল্লাপাড়ার ভাষাগুলো অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ। গেদা ভাত খাইছে, হোগা বলেন, এরকম বলে না? গেদা ভাত খাইছে, হোগা, হইয়া পড়ো। হ্যাঁ, ভাষা অনেক ভাষা, কত ভাষা। আমার দেশের ভাষা কত মিষ্টি, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের ভাষাকে রপ্ত করা ব্যাপক কঠিন, খুব কঠিন। ইংরেজি অল্প দিনে জানা যায়, কোরআন 7 বছরের বাচ্চা পারে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলা কিন্তু সহজ না, বাংলা খুব জটিল ভাষা, এটাকে রপ্ত করা খুব কঠিন। তবে কোরআনটা এত সহজ, এত সহজ। এক হাজি গেছে হজ করতে মক্কায়, 41 দিন থাকার পর দেশে ফিরে বলে, গানের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আপনি কোরআন জানেন, আপনি যদি কোরআন বোঝেন, কোরআন জানে না, কোরআন বোঝে না, কোরআনের দল করে না, এমন লোক আপনার সামনে এসে নেতৃত্ব দিতে নিয়ে লজ্জা পেয়ে ওখান থেকে অপমানিত হয়ে বের হয়ে চলে যাবে। আপনি নামাজি, বেনামাজি লোক আপনার নেতা হবে কেমনে? ঠিক কিনা? আমার আপনার চরিত্র আমাকে আপনাকে সুন্দর করতে হবে, গঠন করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কি লাগবে? বলেন, কি লাগবে? কোরআন লাগবে। রোজা রাখবো, হুকুম জানার জন্য কি লাগবে? মেয়ের সম্পত্তি মেয়েকে বুঝাইয়া দেব, ছেলেকে বুঝাইয়া দেব। এতিমের সম্পত্তি এতিমকে বুঝাইয়া দেব, কি লাগবে? বাজার করতে যাবেন, ব্যবসা করবেন, কি লাগবে? চাকরি করতে যাবেন, চাকরি কেমনে করবেন, কি লাগবে? কোরআন লাগবে। কারো বাড়িতে ঢুকবেন, ঢুকবেন কেমনে, কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া কোনো গতি আছে? কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো ডায়েরি বুক। কি বুক বলেন? পকেটে কোরআন নিয়ে থাকতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহু কথা। এক রাত পেয়েছি, একটু একটু করে সব জায়গা থেকে একটু একটু করে বলছে। সূরা হুজুরাত থেকে আমি কথা বলছিলাম, সূরা হুজুরাতের 10টা হুকুম জানলাম, কোরআনের কিছু আশ্চর্য দিকগুলো আমরা জানলাম। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব, সত্যবাদীদের সনদ দিয়ে দেব, যাদের মধ্যে 2টা গুণ আমি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন কারা? প্রকৃত ঈমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হবে না। আবার রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, তাও হবে না। দুজনকে মানতে হবে। আল্লাহকে আল্লাহর মর্যাদায় রাখতে হবে, রাসূলকে রাসূলের মর্যাদায় রাখতে হবে। অনেকে নবীকে এমন মর্যাদা দিয়ে থাকে, নবীকে আল্লাহর উপরে বানায় ফেলে। যেমন আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহ গায়েব জানেন, আমার নবী গায়েব
আসতে কয় গায়েব জানেন না। আমার নবী যদি গায়েব না জানে, পীর বাবারা বুঝি গায়েব জানে? কিন্তু আমার দেশের বহু পীরের দরবার আছে, পীরের কাছে গেলে নাকি গায়েব জানে। আছে যে পীর বলে আমি গায়েব জানি, একদম জুতা পেটা করবে। আল্লাহ দেখে, ও আল্লাহকেও দেখে, হ্যাঁ আল্লাহরেও দেখে। বাচ্চা হয় না গরু নিয়ে যায়, বাচ্চা হয় না মুরগি নিয়ে যায়, বাচ্চা হয় না ছাগল নিয়ে যায়। যারা ছাগল নিয়ে যায় মাজারে, তারা আরেক রাম ছাগল। আছে না নাই? এগুলো কি? কেউ দেবে না আমাকে সন্তান, আমাকে সন্তান দেবেন তিনি কে? কেউ দেবেন আমার রিস্কের ফয়সালা, আমার রিস্কের ফয়সালা করবেন তিনি কে? আল্লাহ। কারো কাছে চাওয়া যাবে না। জুতার ফিতাও যদি হয় তাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মৃত্যু তো খুবই কাছে, মৃত্যু খুবই কাছে, মৃত্যু এত কাছে, এত কাছে। এই পৃথিবীতে কাছে যদি কোনো কিছু থাকে সেটা হলো মৃত্যু। এই জন্য শিরকের ছোঁয়া যেন কোনো ক্রমেই আমার আপনার ঈমানের মধ্যে না ঢুকতে পারে, সাবধান, খেয়াল থাকতে হবে। চাইবো একমাত্র চাওয়ার জায়গা কয়টা? চাওয়ার জায়গা কয়টা? একটা, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, একটা কথা মাথায় রাখবেন, যদি এরকম দেখেন কিছু পাগল অনেকে বিশ্বাস করতে চাই লোকটা দুনিয়ার ব্যাপারে বেখেয়াল, মাথার চুলগুলো খুশকো, মোছ বড়, দাড়িও বড়, আছে না? সালার চট পরে থেকে লাল সালু সাজে, সম্পূর্ণ ভণ্ডামি। আল্লাহর কসম করে বলি, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো অসামাজিক হবে না, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো বেনামাজি হবে না, কোন আল্লাহওয়ালা মানুষ কখনো পাগল হবে না। পাগল সে পাগল, সে আল্লাহওয়ালা হবে না। কোন পাগল, মস্তিষ্ক বিকৃত ব্যক্তি, বেনামাজি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, নেশাখোর, এমন কোন ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হবে না। ভুল ধারণা, ভুল ধারণা। অনেকে মনে মনে ভাবে লোকটা দুনিয়ার ব্যাপারে পাগল, কিচ্ছু খেয়াল নাই, মনে হয় বোঝা আল্লাহওয়ালা। ভুল কথা। আমার নবীজি বিশ্ব নবী ছিলেন, কিন্তু ব্যক্তিত্বহীন না, ব্যক্তিত্ব সম্পন্ন। যার পোশাকটা ছিল পরিচ্ছন্ন। আমার নবীজি এত পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যেতেন মানুষ টের পেত এই দিক দিয়ে আমার নবীজি রওনা দিয়েছেন। নবীজি মাথায় তেল দিতেন পর্যাপ্ত। আমার নবীজির পোশাক ছিল খুব পরিপাটি পোশাক ছিল। আমার নবীজির চোখে সুরমা লাগাতেন। সুরমা ছাড়া আমার নবীজির চোখ কখনো থাকতো না। এত পরিমাণ তিনি আতর ব্যবহার করতেন। আতর মাঝখানের তালুতে তিনি ঢেলে নিতেন, ঢেলে নিয়ে তিনি দিতেন আতরগুলো। আতর খুব মহব্বত করে, আতরকে তিনি খুব পছন্দ করতেন, চুজ করতেন। সবকিছু বেশি হলে বলতেন এটা আমার লাগবে না, নিয়ে যাও। কিন্তু আতর দিলে রাসূল শুধু নিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলুন। আতরের ব্যাপারে খুব রাসূলের নেশা ছিল। যে বিশ্ব নবীর দেহ থেকে আতরের গন্ধ বের হয়, যে নবীর চোখে সুরমা ব্যবহার হয়, যিনি সুগন্ধি ব্যবহার করেন, যিনি সুরমা ব্যবহার করেন, যার পকেটে সর্বক্ষণ মেসওয়াক থাকতো, কি থাকতো? মেসওয়াক থাকতো। যিনি সর্বক্ষণ চিরুনি পকেটে রাখতেন, চুলগুলো আঁচড়া ফেলতেন। লম্বা লম্বা চুল থাকলেও রাসূলের চুলগুলো এলোমেলো থাকতো না। এত সাজানো গোছানো পরিপাটি মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন সুস্থ বিবেকবান মানুষ একজন পাগলের কাছে দরবারে যায় কেমনে চায়, আমার তো বুঝে আসে না। আসে না? এরকম আসে না? সালার চট পড়ে থাকে। এই যে এই যাচ্ছে কেন, এই ছেলে কই যাও, বসো বসো। আমি কি দোয়া করে দেব নাকি? হ্যাঁ, ও কেবল এসে বসছেন? এই কেবল জি জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি খুনসুটি করতেন, স্ত্রী ছিল তার, সময় দিতেন, স্ত্রীদেরকে মোহাব্বত করতেন, কেসাল লাগলে এটাকে সমাধান করতেন। একদিন আম্মা জান আয়েশার সাথে চরম গন্ডগোল। নতুন সিরাতটা পড়লাম আমি, এর আগে আমি চোখে পড়েনি। আম্মা জান আয়েশা বলতেছে, হুজুর, রাসূলকে বলতে, হুজুর আপনার ব্যাপারে আমি বিচার দেব। চিন্তা করেন,
আপনি আমার প্রতি অবিচার করছেন, আমি আপনার বিচার চাই। কে বিচারককে? ওমরে ডাক দিকেন, ওমরে ডাক দিয়েন না। কাকে? আব্বাকে ডাক দেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কানায় চলে গেল। উনি শুনেই তো খেপে গেছেন, বিশ্বনবীর বিরুদ্ধে আমার মেয়ে বিচার চায়। থাম। ওই বাড়িতে ঢুকেই মারার জন্য রওনা দিয়েছেন, ওইদিকে তারা তেড়ে গেছেন, তোকে আজকে মেরে ফেলবো আজকে। আম্মা জান আয়েশা তার আব্বার এই ভূমিকা দেখে মারছে দৌড়, এক দৌড়ে নবীর পিছনে দাঁড়ায় গেছে। রাসূল বললেন, আবু বকর, বিচারের জন্য ডাকলাম আপনারে, আমি তোমাকে বিচারের জন্য ডাকলাম, তোমাকে আমি কি মারতে কইছি? আগে বিচারটা করো। আর পিছনে দাঁড়িয়ে থাকা আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, তুমি দিলে বিচারের ডাক, তুমি আবার আমার পিছনে দাঁড়াও কেন? আমি তো আসামি। আমি কি আসামি? আমার নবীজি কি সুন্দর করে পরিবারের সঙ্গে কথা বলেছেন, কি মার্জিত ভাবে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি তো রাগ করার কথা ছিল, বউকে ম্যানেজ করলেন, শ্বশুরকেও ম্যানেজ করলেন। 4 স্ত্রী সামনে বসা, 4 স্ত্রী। আমার নবীজি বসে আছেন, এক বউ সঙ্গে সঙ্গে বলছেন, একজন স্ত্রী বলছেন, হুজুর সত্য করে বলেন তো, আপনি আমাদের এই 4 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? সবাই বলে আমাকে, সবাই বলে আপনার মুখ থেকে শুনতে চাই। আমার নবীজি বললেন, এই প্রশ্নের জবাব আমাকে চিন্তা করে দিতে হবে, আগামীকালকে যাও। পাঠায় দিয়েছেন। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মোট 8টা খেজুর হাতের মধ্যে নিয়েছেন, 2টা করে খেজুর প্যাকেট করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা, আই লাভ ইউ। কি কি বউকে বলা যাবে কিনা বলেন? আস্তে কয়, বলা যাবে কিনা বলেন? এই যে বুড়ো চাচা শুনে রাখেন, বলা যাবে, কিন্তু আজকে যা প্র্যাকটিস করবেন। তখন বুড়ি বলবে, বুড়ো বয়সে ভান ধরছো না? কিন্তু আমার নবীজি এই প্র্যাকটিস গুলো রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার কাছে যখন আসতেন সালাম না দিয়ে আসতেন না। আমি রাসূলকে কখনো আগে সহজে সালাম দিতে পারতাম না। নবীজির আমার এমন আদর্শ ছিল, বউ পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই, সাহাবীরা আগে সালাম দিতে পারে নাই। যে ব্যক্তি আগে সালাম দিবে সে হচ্ছে অহংকার মুক্ত। ইসলামে এত সুন্দর বিধান, সালাম যখন দিবেন রহমত নাজিল করে দিবেন কে? বউ কেন কথা শুনবে না? পরিবারে কেন কথা শুনবে না? ডাকাতের মতো কিছু স্বামী বাড়ির মধ্যে ঢোকে, আছে না? ডাকাতের মতো ঢোকে, দরজায় ডাক দেয়, আছে না? এরকম আছে না? ভাত দে, শুয়ে পড়বো, ভালো লাগে না, আছে না? এরকম আছে না? আছে না? শান্তিটা হবে কেমনে? কেমনে শান্তি হবে? বউ তো মনে মনে করি ডাকাতটা মরবে কোন দিন, ঠিক না? আমার নবীজি সালাম দিয়ে ঢুকতেন, একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না। আমার নবীজি আগে সালাম দিয়ে দিতেন। ওই সাহাবী চিন্তা করেন, আজকে যেমন করি ওকে আগে সালাম দেব। তিনি কি করলেন? মোটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি কাছাকাছি যখন চলে আসলেন, গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে তিনি আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব শুনেই বলছেন, সাহাবী, এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি এরকম করে টেকনিক করে আগে সালাম দিবা, এটা কাম হবে না। সামনে সামনে এসে দেখি কত বাবার বেটা হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীকে দেখলে সব খেলা কাতারে চলে আসে, তার সন্তান তো প্রথম কাতারে চলে আসবে। ওরা কথা বলবে, নামাজের মধ্যে কোনো ধমক দেওয়া যাবে না। ওরা নামাজের সামনে দিয়ে হাঁটবে, কোনো কথা বলা যাবে না। রুকুর মধ্যে ডিস্টার্ব করবে, কোনো বিরক্ত হওয়া যাবে না। আদর্শ সমাজের পরিচয় হলো মসজিদগুলোতে বাচ্চাদের কিসির মিচির আওয়াজ শোনা যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওদের কান্নার আওয়াজ শোনা যাবে, ওদের হাসির আওয়াজ শোনা যাবে। মসজিদগুলো আওয়াজ থাকবে, বাচ্চাদের আওয়াজ। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? বাচ্চার আওয়াজ। আর এখন ম্যাক্সিমাম মসজিদগুলোতে কিছু বুড়ো ডাকাত আছে। বুড়ো ডাকাত বুঝলেন কি? কিছু বুড়ো চাচা আছে, সারা জীবন তো নামাজ পড়েই নাই, শেষ বয়সে এসে লাঠি একখান নিয়ে মসজিদের সামনে বসে থাকে। কোন বাচ্চা নামাজ পড়তে আসে? আছে এরকম? আছে না? নাই বলেন? আছে।
আচ্ছা, এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই বলেন? যখন কোনো বাচ্চা আসে লাঠি দেখায়, এটা কেন? কখনো বলা যাবে না। কোন বাচ্চাকে আপনি ধমক দিবেন, রাসূল বলেছেন ফালাইসা মিন্না, সে আমার কেউ না। ধমক দিতে পারবেন না। বাচ্চাগুলোকে নিয়ে নামাজ শেখাবেন, মসজিদে ঢুকায় বলবেন, ও হাঁটবে, ও খাবে, ও খেলবে, ও পাঞ্জাবি টানবে, এটাই ওর নামাজ। কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আপনি বাচ্চাকে নামাজে না নিয়ে ওই ভিডিও গেমস দিবেন না, মোবাইলের ডিভাইস দেখাবেন। এই ডিভাইস গুলো আজকে ছোট্ট বাচ্চাদের সব কিছুকে শেষ করে দিয়েছে। এগুলো দিবেন না। মসজিদে যাবে, মুয়াজ্জিন আযান দেবে, আকামত দেবে, বাচ্চা শুধু শুনবে। এগুলো কি করে? আবার রুকু করে, আবার আগে যায় না, ইমাম আগে যায়, এরপরে মুক্তাদি যায়। আদব শিখবে, আখলাক শিখবে, নেতৃত্ব শিখবে, শৃঙ্খলা শিখবে, সময়ের জ্ঞান জানবে। 1:30টায় আযান হবে, 4টায় আযান হবে, মাগরিবে আযান হবে, ফজর আযান হবে, নামাজ আবার টাইমলি হবে। টাইমের জ্ঞান, সময়ের জ্ঞান, আদব, আখলাক সব নামাজে আছে না নাই? তো বাচ্চাকে নেবেন না কাকে নেবেন? আমার দেশে এই মূর্খতাগুলো রয়ে গেছে। বাচ্চা দেখলে কিছু কিছু বুড়ো কিরকম বড় বানায়। বাচ্চাগুলো মনে করে এটা মনে হয় আজরাইল, টেনশনে থাকে। ঠিক আছে না? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কোনদিন ধমক দিবেন না। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন। কিসের খুতবা? জুমার খুতবা শুরু করেছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, লম্বায় হলো 3.5 ফুট মানুষ, জুব্বা পরছেন 5 ফুট। বলেন তো হাঁটা যাবে নাকি? জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পড়ে যাচ্ছেন। আমার নবীজি খুতবা ছেড়ে দিলেন, দূর থেকে হোসেনকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায়া দিলেন। আমার নবীজি হোসেনকে খুব মহব্বত করতেন। নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে কথা বলছেন, গল্প করছেন। জিবরিল আমিন সামনে এসে বসা। রাসূল বলছেন, না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে। লোকটাকে? রাসূল বলছেন, না না, তুমি কি চেনো নাকি, দেখো তো চেনা যায় নাকি। না না, এই লোকটাকে কেমন যেন মনে হয়, খুব সুন্দর পরিপাটি চেহারা, সবকিছু গোছালো। কিন্তু সব সাহাবী আপনার কাছে আসলে পরে সবার আসার ধরনটা একরকম হয়, এই লোকটার আসার ধরনটা ভিন্ন রকম। না না, কি হয়েছে বলো তো? না না, কেউ আপনার কাছে খালি হাতে আসে না, কেউ আঙ্গুর নিয়ে আসে, কেউ বেদানা নিয়ে আসে, কেউ উঠের দুধ নিয়ে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ খালি হাতে আসে না, হাদিয়া তোফা কিছু নিয়ে আসে। এই লোকটা মাঝে মাঝে আসে, কিচ্ছু নিয়ে আসে না। আমার কাছে মনে হয় কিপটা আমার কাছে আবি। বাচ্চাদের নজর থাকে মেহমানের কিসের দিকে? হাতের দিকে। বড় মানুষ এটা দেখে না, কিন্তু ছোট মানুষ দেখে, দেখি পাবলিক কি আনলো, বোঝেন নাই? এই জন্য কোনো বাড়িতে গেলে খালি হাতে না কিছু হাতে, খালি হাতে না কিছু হাতে, কিছু হাতে। এটাও সুন্নাহ, এটাও কি বলেন? সুন্নাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, না না, এরকম করে মেহমানকে বলতে নেই, মেহমান কি সামনে রেখে এমন করে কথা বলতে নেই। না না, আল্লাহ বলছেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন সব করে ফেলেছে, পকেটে হাত দাও, জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢোকানো হয়েছে। আঙ্গুরের ছড়াটা বের করলেন, নবীর সামনে ঝুলিয়ে রাখলেন। রাসূল বলছেন, হোসেন দেখো তো কত সুন্দর টসটসা আঙ্গুর। এবার হোসেন মুস্কি মুস্কি হাসি মারছেন। কেন না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। আল্লাহু আকবার বললেন না? নবীজি কি সময় দিতেন বাচ্চাদের সাথে, দেখেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছেন, আলোচনা করছেন। দরজায় একজন সাহাবী পাহারা দিচ্ছেন, রাসূলকে পাহারা দিচ্ছেন। কারণ গোটা মদিনার আশেপাশে ইহুদির বাচ্চা আছে না নাই? আছে। নবীজির শত্রু কি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। রাসূলের খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছিল ইহুদির বাচ্চারা। এই ইহুদিরা, এই যে, এই বোঝেন নাই? খুব ডেঞ্জারাস এরা।
আমার বন্ধুগণ, আমার নবীজি আলোচনা করছেন, সাহাবী পাহারা দিচ্ছেন, কারণ কোন ইহুদি কোন শত্রু ঢুকে পড়বে সিকিউরিটি নিশ্চিত করে সেখানে সাহাবী দাঁড়ায় আছেন। দরজার সামনে গিয়ে হোসেন বলছে, চাচা দরজা খুলেন, আমি হোসেন ভিতরে যাব না, এখন তুমি যেতে পারবা না। কেন যাবো, কেন যেতে পারবা না? খেপে গিয়ে দুই চোখ বড় করে বলছে, ও চাচারা, আমাকে তোমরা যেতে দাও না কেন? আমার কি দাম কম নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হোসেন হাজার গুণে বড়। এমন গ্রামার খাটাইছে, ভয় দরজা খুলছে, যা ভিতরে ঢুকে পড়ছে। ভিতরে ঢুকে পড়ে নবীর সামনে দাঁড়ায় আছেন, কিন্তু মোশানটা ভিন্ন, মুখে হাসি নাই। রাসূল বলছে, না না, তোমার চেহারা আজকে কেমন যেন মনে হচ্ছে, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? কেন? না না, আজকে বেশি সময় দেব না তোমাকে, জরুরি কিছু কথা বলি, আমি চলে যাব। তবে একটা কথা বলি, আমার কি কোনো দাম নাই? রাসূল বলছে, না না, কি হয়েছে? আমি আসতে চাই, তোমার সাহাবীরা আমাকে আসতে দেয় না কেন? আমার কি কোনো দাম নাই? অবশ্যই তোমার দাম আছে। এবারে তিনি বলছেন, না না, আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা বিষয় জানিয়ে দেব, সেটা কি বলো? না না। তিনি বলছেন, না না, আমি আপনার চেয়ে বড়। কেমন করে? না না, আমি আপনার চেয়ে কেমন করে বড়? আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, আপনি জবাবগুলো শুধু দিবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। কি প্রশ্ন? না বলো। হোসেন বলছেন, না বলবো, তবে শর্ত হলো আপনার যত সাহাবী আছে সব সাহাবীকে সামনে কাছে ডেকে নেন। সবাইকে তিনি ডাকলেন। এবারে বলছেন, না আপনি বলেন তো, আমার প্রিয় বসার জায়গা কোনটা? আমার বুকের উপরে তুই বসে থাকি সর্বক্ষণ। এই কথা বলা মাত্র হোসেন বলছেন, না তুমি একটু শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। বসে বলছে, না না, আমার প্রিয় বসার জায়গায় বসলাম, এখন প্রশ্ন, না না, বলো তো তোমার আব্বার নামটা কি? তিনি বলছেন, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। বাড়ি কোথায়? মক্কায়। কিন্তু না না, তুমি কি বলতে পারবে এর চাই তার এক লাইন কিছু তোমার বাবার ব্যাপারে? না, আর কোনো তেমন কোনো বক্তব্য নাই। কিন্তু না না, তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা কি? আমার বাবা তো সাধারণ কোন বাবাদের মতো বাবা নন। আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব করে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে, আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও, আমার পিতাকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার আব্বার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না, আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে, না না, বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয়, শেষ। না না, কিন্তু না না, আপনি বলেন আমার মার পরিচয়টা কি? আমার মা তো সেই মা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ। আমার গর্বিত মা ফাতিমা এক পাল্লায় দেন, আপনার মা আমেনাকে এক পাল্লায় দেন। আল্লাহর কসম, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী মুস্কি মুস্কি হাসি দেন, কিন্তু তার চোখে পানি, তার চোখে পানি। এই বিজ্ঞচিত কথাগুলো শুনে আমার নবীজির কলিজা ভরে গেল। হোসেনকে এবার বলছে, না না রে, আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে, না না, তুমি বলো তো দেখি তোমার নানার নামটা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো হাফজুহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয়, শেষ। কিন্তু নানা, আপনি তো জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানা ওহাব জহরিকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে, নানা রে, আজকে যুক্তির দিক থেকে আমি রাসূল তোর কাছে হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবকরা, কোন নেতৃত্ব মানো, কোন নেতার পিছনে যাও, কোন আদর্শের পিছনে যাও যেখানে অস্ত্রের ঝনঝনানি, যেখানে বেনামাজি, যেখানে চরিত্রহীন, যেখানে লম্পট, যেখানে নামাজ নাই, যেখানে ইয়াবা, যেখানে গাজা, যেখানে জেনা, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি।
ইয়াং যারা আজকের মাহফিলে যুবকরাই বেশি আসছে মাহফিলে। এখন মাহফিল গুলোতে এখন যুবকরা বেশি অংশগ্রহণ করছে মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা আশার দিক। এটা কিসের দিক বলেন? আশার দিক। এটা একটা ইতিবাচক দিক, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সময়কে নষ্ট করবা না, যৌবনকে কাজে লাগাও। তোমার যৌবন ইবাদত তোমাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানায় দেবে। বিশাল দাম তোমার। তোমার রক্ত গরম, তোমার যৌবন উন্মাদনা আছে, এর মাঝে যদি ঈমানটাকে টিকে রাখতে পারো, আলিয়া নারগিসকে যদি প্রত্যাখ্যান করে জান্নাতের হুরের নেশা যদি আনতে পারো, আল্লাহ তাআলা সাইয়েদনা ইউসুফের সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আজকে সমাজে জিনা সহজ না বিয়ে সহজ? কি সহজ? জিনা। আজকে সমাজে যাকাত সহজ না সুদ সহজ? সুদটা ইজি করে দেওয়া হয়েছে, যাকাতের কোনো খবরই নাই। যাকাতকে বলে এটা আল্লাহর কি অভাব? যাকাতটা কার জন্য? 8টা খাতের জন্য। কয়টা খাতের জন্য বলেন? সূরা তাওবার 60 নম্বর আয়াত। যাকাতটা হচ্ছে 8টা খাতের জন্য। গরীব, মিসকিন, ঋণগ্রস্ত, নবগত মুসলিম, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই যে খাতগুলো আছে, মুসাফির, ইবনুস সাবিল, পথিক, এই খাতের জন্য আল্লাহ তাআলা যাকাতের ব্যবস্থা করেছেন। যাকাত হলো সম্পদের গাঁট। 1 মণ সরিষার তেল কিনেছেন, সরিষার তেলের নিচে, ড্রামের নিচে কিছু অংশ থেকে যায়, এটাকে বলে গাঁত। খাওয়া যায়? আস্তে খাওয়া যায়? তাই না, ওটা ফেলে দিতে হয়। তার মানে সম্পদের গাঁত হলো যাকাত। এটা আপনি খেতে পারবেন না। 100 টাকা 2.5 টাকা আপনাকে মাইনাস করতে হবে। বছরে কয়বার আছে? বছরে কয়বার? যার কাছে একটা আইফোন আছে, কি ফোন? আইফোন। যার কাছে একটা আইফোন, যে একটা আইফোনের মালিক, সে যাকাত দেওয়ার উপযুক্ত। কথা কি বোঝা গেল? এটা সহজ হিসাব করে দিলাম। তো যাকাত দেওয়ার কত মানুষ আমার দেশে আছে? যাকাত দেবে কখন? দেশের টাকা পাচার করতে তো কামসারা আছে না নয়? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, সে তার আল্লাহকে চিনতে পেরেছে। আমরা বান্দা। কার বান্দা? আমাকে চেনার দরকার আছে না নাই? আমি কে? আমার পরিচয় কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর বান্দা হয়েই থাকতে হবে। 2টা গুণ। 1 নম্বর গুণ হলো আমরা ঈমান আনবো কার উপরে? রাসূলকে মানলাম না, হবে? হবে হবে হবে। এই রাসূলকে মানবো না, এই কথা বলতে বলতে আমি অনেক দূর চলে গিয়েছিলাম। রাসূলুল্লাহর কিছু সিরাত নিয়ে আমি কিছু কথা বললাম, আবার লাইনে আসলাম। কিন্তু আপনাদের থাকার মোশন দেখে মনে হচ্ছে, দেখেন সারা রাত কইছে একজন। জি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। কি করব? চালাবো? চালাবো? কোন আপত্তি নেই? বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তোলেন। ফজর, ফজর মিস হবে না, এটা হচ্ছে আসল রেজাল্ট। ফজর পড়বেন কারা কারা? ফজর, ফজর। যার ফজর হয় তার কখনো নামাজ কাজা হয় না। কথা বলেন কি? নামাজের খবর নিতে হলে কিছু, কোন নামাজের খবর নিতে হবে? ফজর। মুনাফিকরা যোহর পড়ে, আসর পড়ে, মাগরিবও পারে, কিন্তু এশা আর ফজর মুনাফিকরা পড়তে পারে না। তো ফজর পড়বেন কারা কারা? একটু হাত তোলেন না দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ
দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মনে থাকবে তো? নামাজ যার আছে তার সব আছে, নামাজ যার নাই তার কিচ্ছু নাই। আল্লাহ আমাদেরকে নামাজি বানান, জোরে বলি আমিন। তাহলে এক নম্বর পুঁজি হলো আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা সার্টিফিকেট নিতে চাই, ঈমান। এক নম্বর পুঁজি কি বলেন? ঈমান। কি ঈমান বলেন? কি ঈমান বলেন? ভেজাল ঈমান? ভেজাল? ভেজাল মানে কি জানেন? ওই যে মাজারে যায়। ভেজাল ঈমান মানে হলো, হ্যাঁ আমি কিভাবে চলবো, আসেন এরকম আছে না, শীত হয়ে পড়ে, হতাশ হয়ে যায়। এইগুলো কি ঈমান বলেন? এগুলো কি ঈমান? ভেজাল ঈমান। হতাশ ইমানদার হতে পারে না। বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা, বাড়ি তার রংপুর, হঠাৎ করে একদিন রাস্তায় দেখা, আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। বললাম কাঁদেন কেন, কি হয়েছে? হুজুর আমি এমন রোগী ছিলাম যে রোগের নামটা তার বলতে না হলে 10 সেকেন্ড লাগছে, অনেক লম্বা, কি যেন কইলো, মানে যার ফলাফল হলো আত্মহত্যা করার জন্য সে পেরেশান। আমি আত্মহত্যা করে মরে যাবো, বাঁচবো না, এরকম একটা অবস্থা। উনি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন, উনি ইন্ডিয়াতে ভেলোর বহু জায়গায় উনি চিকিৎসা করেছেন। হুজুর আপনার একটা লাইন আমার রোগকে সারিয়ে দিয়েছে। বললাম কি লাইন? কোন লাইন? আপনি একটা আলোচনায় বলেছিলেন, আমি বলেছিলাম একটা আলোচনায়। উনি বলতেছে হতাশা এটা আল্লাহর পক্ষ থেকে আসে না, হতাশা আসে শয়তানের পক্ষ থেকে। হুজুর এই কথা আমার সব রোগ ছেড়ে দিয়েছে, আমার কোনো ওষুধ খাওয়া লাগে না। আজকে ম্যাক্সিমাম পরিবারের ভিতরে কোন রোগটা বিরাজ করে বলেন তো? হতাশা। অনেকে বলে হুজুর মাস্টার্স করলাম, কি করব? আছে না এরকম? আছেন? হুজুর চাকরি নাই, কি করব? কি করবেন আপনি? আমার রাসূলকে বলা হলো সচ্ছলকে, রাসূল বললেন দুপুরের খাবারের পর যা রাতের খাবার আছে সে সচ্ছল। অসচ্ছলকে? যার দুপুরের খাবার আছে কিন্তু বাট রাতের খাবার নাই, সে হচ্ছে অসচ্ছল। মানে দুবেলা যার খাবার আছে সে কি? সচ্ছল। যার এক বেলা আছে আরেক বেলা নাই, সে হচ্ছে অসচ্ছল। তাহলে এখানে বলেন তো, এখানে কালকে সকালের খাবার নাই এমন কোন লোক আছে? আসতে আছে? চিন্তা কিসের? বুদ্ধি দিয়ে রিজিক আসে না। গ্রামের বহু বুদ্ধিদাতা আছে, ভাত পায় না। আর কিছু পাগল আছে, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, এত সম্পদ, খাওয়ার লোক নাই। আছে না এরকম? আছে না? গ্রামের কিছু দেখেন না, একদম মানে গোপাল ভাত, খুব বুদ্ধি, ভাত পায় না। আছে না? আছে না? বলুন তো। শক্তি থাকলেই খাদ্য থাকে না। বনের রাজা কি না খেয়ে থাকে, কিন্তু ও স্বীকার করতে পারে না, নাই, না খেয়ে থাকে, শুকনা হয়ে যায়। আবার ছোট্ট বাবুই পাখি অসহায়, কি সুন্দর বাসা বানায়, শক্তি নেই সিংহের মতো, কিন্তু পেট উদর পূর্তি করে জিকির করতে করতে সে তার বাসায় ঢুকে পড়ে। এই জন্য রিজিক নিয়ে কোন হতাশা ইমানদার আনতে পারে না। আমার নবীজির 4 মাস চলে গেছে, খাবার নাই। 4 মাস, 2 মাস, 3 মাস। আম্মা জান আয়েশা বলেন আমার বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলতো না। আমার নবীজি ভিতরে ঢুকতেন আর বলতেন আয়েশা সব তো জিহাদে দিয়ে দিলাম, যুদ্ধ করলে 1 বছরে রাসূল মদিনায় যাওয়ার পর 1 বছরে গড়ে 9টা করে যুদ্ধ করেছেন। 9টা। যদি যুদ্ধ করা লাগে বছরে 9টা, থাকে কিছু? কিছু থাকে বলেন তো? যুদ্ধ বিধ্বস্ত দেশ। এখন রাশিয়ার দিকে তাকান, যেটাই যুদ্ধ বিধ্বস্ত দেশ, অর্থনৈতিকভাবে তারা কি স্বাবলম্বী না ক্ষতিগ্রস্ত? বিপর্যস্ত। আমার নবীজি মদিনায় আসলেন, আরাম পেলেন না। প্রত্যেক বছরে 9টা করে গড়ে যুদ্ধ করতে হচ্ছে। 86টি যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু 9×90। সেখানে 86 10টা না হলে 9টার একটু বেশি হয়ে যায়। এতগুলো যুদ্ধ করে খাবার পাবেন কেমনে? খন্দকের পরীক্ষা খনন করার সময় কিচ্ছু নাই, খাবার কোন সাহাবীর কাছেও নাই, বাড়িতেও নাই। কিন্তু শত্রুপক্ষ চলে এসেছে,
সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি। বয়স্ক একজন সাহাবী ছিলেন, তিনি 250 বছর বেঁচে ছিলেন। কত বছর বলেন? 250 বছর। যখন তিনি ইসলাম কবুল করেন সেই সময় তিনি বড় মানুষ, অনেক বয়স্ক মানুষ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এই মদিনা কি রক্ষা করার জন্য চতুর্দিকে আপনাকে খনন করতে হবে, পরীক্ষা বানাতে হবে, পরীক্ষা খনন করতে হবে? আমার রাসূল বলেন, ঠিক আছে, শুরু করা যাক। সবার আগে কোদাল হাতে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী নেতৃত্বের মূল দিক হলো নেতা সামনে থাকবে, আর সাধারণ নেতৃত্বের দিক হলো নেতা সবার পিছনে থাকবে। যখন বলবে বিপদ আসবে, বলবে তোরা যা, আমি পিছে আছি। এরকম আছে না? নাই, আমি বিদেশ আছি, আমি কোথায় আছি? বিদেশ আছি। অনলাইন যুদ্ধ করে হবে না। সাধারণ নেতার বৈশিষ্ট্য হলো যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটা হচ্ছে সাধারণ নেতার বৈশিষ্ট্য। আর ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য হলো, শোনো সাহাবীরা, চিন্তা করুন, আমি সবার সামনে আছি, প্রয়োজনে আমার জীবনটা আগে যাবে, কারো জীবন দিতে দেব না। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি পিছনে না সবার আগে, নামাজেও আগে, ময়দানেও আগে, সামনে চলে গেছে। পরীক্ষা খনন যখন তিনি করবেন, কোদালটা হাতে নিয়েছেন আগে, খাবার নাই পেটে, পরীক্ষা খনন করতেছিলেন। পরীক্ষা খনন করতে করতে ধুলায় মলিন রাসূল, মাথার চুল থেকে পা পর্যন্ত সব জায়গায় ধুলায় মলিন রাসূল হয়ে গেছেন। আমার নবীজির 3 দিন 4 দিন পর্যন্ত খাবার নাই, পেটে ক্ষুধার যন্ত্রণায় রক্ষা করতে না পেরে পাথর পর্যন্ত বাঁধলেন, খাবার নাই। আমার নবীজি কোদাল মারতে মারতে কোমরটা কুঁজো হয়ে গেছে। উহুদের ময়দানে দাঁত হারিয়ে ফেলেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমরটা হারিয়ে ফেলেছেন। দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, যদি দিন কায়েমের জন্য যদি নবীজির দান মোবারক শহীদ করে দিতে হয়, দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীজির কোমরটাকে যদি কুজো বানাতে হয়, সেই দিন কায়েমের জন্য প্রয়োজনে আমাদের যদি জান দিতে হয়, মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুটো গুণ আমরা শিখে যাব। একটা ঈমান, সেই ঈমান হবে ভেজাল না নির্ভেজাল? শিরিক মিশ্রিত না শিরিক বর্জিত? শিরক মুক্ত, শিরক বর্জিত। শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না, কুফর থাকা যাবে না, নিফাক থাকা যাবে না। ফ্রেশ ঈমান, জান্নাতের মেহমান হব, জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ হতে পারে, গুনাহ কার নাই? যোগ্যতা থাকলে তারও গুনাহ হতো, কি ঠিক কিনা বলেন? আর আমার গুনাহ করার যোগ্যতা দিয়েছেন কে? গুনাহ তো হবেই। কি কথা ঠিক আছে কিনা বলেন? এক হাদিস আসছে, আবার এটা উল্টা বুঝবেন না। আল্লাহ তাআলা কি আশা দিচ্ছেন দেখেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তোমরা যদি গুনাহ না করো, আমি তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দেব। এমন একটা কম পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কি বুঝলেন? আজকে থেকে গুনাহ শুরু হোক, এরকম কিছু বুঝলেন নাকি আপনারা? আল্লাহ তাআলা আশা দিচ্ছেন। হতাশ হও কেন বান্দা? গুনাহ হয়েছে, হঠাৎ হয়ে গেছে, পরিকল্পনা ছাড়া হয়ে গেছে, প্ল্যান ছাড়া হয়ে গেছে, কোন একটা জায়গায় তুমি মিস করে ফেলছো, স্লিপ হয়ে গেছে, পা পিছলে গেছে, তৎক্ষণাৎ মাফ চেয়ে নাও, আমি মাফ করে দেব। কার কথা? আল্লাহর কথা। অনুশোচনা যার মধ্যে থাকে সেই ইমানদার। গুনাহ করে আবার বলে বেড়ায়, আছে না, জানিস ধর্ষণের সেঞ্চুরি হয়ে গেছে, মিষ্টি খাওয়াইছে, আছে না? কি সোনার টুকরা এগুলো, তাই না? হ্যাঁ, সোনার ছেলে না এগুলো? ধর্ষণ করে আবার সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়। গুনাহ তো করে, আকাম কুকাম করে, আবার এটা নিয়ে গর্ব করে। গুনাহ নিয়ে যারা গর্ব করে তারা ইমানদার নয়, মুনাফিক, ফাসিক, জালেম, আছে না নাই? আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। নির্বাচন আসলো, সারা জীবন নাটক সিনেমায় নাচলো, গান গাইলো,
মাথায় টুপি দিয়ে আবার মসজিদে এসে সুন্দর করে কথা বলে, আছে না নাই? সুজন সখীর সিনেমা করেন, হঠাৎ বৃষ্টির সিনেমা করেন, আর হঠাৎ মসজিদের সামনে ছবি সব সাজতেছেন। ধর্মের ব্যবসা আলেমরা করে না, আপনারা করেন। কে ভাবতেছেন হুজুর বোঝে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। টুপি পরবো কি 1 মাস না সারা মাস? 1 মাস না সারা বছর? সিজনে না সব সময়? সিজনের টুপি পরার দরকার নাই, সিজনের নামাজি হওয়ার দরকার নাই। আমরা হব আজীবন নামাজি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। চলে যায় মক্কায় ওমরা করার জন্য। আবার এখান থেকে লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরাটা সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। কি ইমান দেখেন, ওমরা করতে যায়, সিনেমার বাকি কাজ সম্পন্ন করবে। আল্লাহ তুমি অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কথা আর বাড়াবো না, অনেক মা বোন মাহফিল আসছেন। মা বোনদের কাছে আমার বিনত আরজ, একটা কাজ আপনি করবেন, আমি আপনাকে নিশ্চিত, আমরা তো কিছু বুঝি, কোরআন হাদিস কিছু বুঝি, একটা কাজ শুধু করবেন, সেটা হলো মাহরাম ছাড়া, যাদের সঙ্গে বিয়ে হারাম আপনার এবং স্বামী, এই কয়জন ব্যক্তি, 14 জন ব্যক্তি ছাড়া সকলের সঙ্গে আপনি পর্দা মেইনটেইন করে চলবেন। আল্লাহ আপনাকে জাহান্নামকে আড়াল করে জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন। এটা শুধু মেয়েদের কথায় আসছে, কিন্তু মেয়েদের ব্যাপারে আসছে, আমাদের ব্যাপারে কিন্তু সরাসরি এরকম কথা আসেনি। কোন মেয়ে যদি 4টা কাজ করে, 8টা জান্নাতের সব দরজা তার জন্য খোলা হবে। যেটা পছন্দ সেটাতে ঢুকে পড়বে। কি দাম আল্লাহ তাআলা মেয়েদেরকে দিয়েছেন। কিন্তু মেয়েরা মার্কেটে কম যায় না বেশি যায়? হ্যাঁ, কম যায় না বেশি যায়? স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো? হ্যাঁ স্যার, এরকম আছে না? এক খিকু মেরে থুয়ে দেয়। স্বামীকে ধমক দিয়ে কথা বলবেন আপনি? অসম্ভব, এটা উচিত না। স্বামীর দাম কে দিয়েছেন? বইয়ের দাম নাই তো? কি আস্তে আস্তে কয়, এই বইয়ের দাম আছে না নাই? কোন বউ যদি বলে আমার স্বামী খারাপ, আল্লাহ বলবে ওই বান্দাও খারাপ। তাহলে বলেন সার্টিফিকেট নেবেন ইউনিয়ন পরিষদের না বইয়ের? কোন সার্টিফিকেট আল্লাহ গ্রহণ করবেন? ইউনিয়ন পরিষদের না বইয়ের সার্টিফিকেট? হ্যাঁ, বউ যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবে না ওই বান্দা ভালো। কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা, বুঝেন নাই? এটা বুঝে, এটার সার্টিফিকেট তো কেউ দিতে পারবে না। কথা বলতে যদি একটু খারাপ লাগতেছে, কিন্তু কথাটার বাস্তবতা আছে না নাই? বুঝে। আমার মা মেহেরবানি করে নিজের শরীরের সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, মুস্কি হাসি, এগুলো কাউকে দেখাবেন না। মুস্কি হাসি শুধু বরাদ্দ হবে আপনার স্বামীর জন্য। মাহরাম যারা, তাদের সামনে আপনি কথা বলবেন, তাও শালীনপূর্ণভাবে কথা বলবেন। স্বামীর সামনে কোনো পোশাকের কোনো ড্রেস কোড নেই, কিন্তু আপনার ছেলেও যদি হয়, ছেলের সামনে বুকটা ঢাকবেন, নিতম্ব ঢাকবেন, মাথায় কাপড় পরবেন। শালীনপূর্ণ পোশাক সবসময়ের জন্য জরুরি। এই বিষয়গুলো খেয়াল করবেন। স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন। মার্কেটে যাবেন, সমস্যা নেই, স্বামীকে সাথে নিয়ে যান, ছেলেকে সাথে নিয়ে যান, সাথে নিয়ে যান। পুরুষ, কোন একটা পুরুষকে আপনার সাথে নিয়ে যাবেন, কারণ আপনি তো রাজরানী। আল্লাহ তাআলা মেয়েদেরকে বানাইছে চাকরানী না রাজরানী, রাজরানী করে বানাইছে। কারণ কোন পুরুষ যেতে হলে তার সঙ্গে আরো কোন পুরুষ যাওয়া কোনো কন্ডিশন নয়। কিন্তু কোন মেয়ে যদি বাইরে বের হয়, আল্লাহ তাআলা পুরুষকে চাকর বানাই দিয়েছে। তুই চাকর হও, যা, ওর সাথে সাথে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পুরুষকে কি বানাইছে? মেয়ের কি বানাইছে? চাকর। মেয়েরা কয় ওরা শুধু চাকর হবে না, আমরা হব চাকরানী। কি হব? চাকরানী। প্যাঁচ লেগে যায়, এই প্যাঁচ লাগানো যাবে না। পর্দার পরিবেশকে লঙ্ঘন করা যাবে না। আমার মা, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, স্বামীকে দাম দিবেন, রমজান মাসে রোজা রাখবেন।
এরপরে সুন্দর করে পর্দার সহিত হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। এই ওয়াদা কে করেছেন? আজ তো বলুন না, কে ওয়াদা করেছেন? চারটা কারণে স্বামী তার বউকে মারতে পারে। কয়টা কারণে বলেন? কয়টা কারণে বউকে মারতে পারে? শুনবেন? শুনবেন? মারার জন্য? এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এখন মেয়েরা ভাবতেছে হুজুর এগুলো কি শুরু করলেন আবার? বউকে মারে যারা, তারা খুব তো দামি মানুষ, তাই না? দামি মানুষ, দাপুটে পুরুষ না? বউকে মারা যাবে না, বউকে হাতি কখনো তাকে আঘাত করে মারা যাবে না। কিন্তু চারটে কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। তবে মারার ক্ষেত্রে শর্ত হলো, যখন তিনি মারবেন বড় কোনো লাঠি ব্যবহার করা যাবে না। পকেটের যে থাকা এই 1 ব্রিক 9 ইঞ্চি যে মেসওয়াক আছে, সেই মেসওয়াক দিয়ে তাকে মারতে হবে। মেসওয়াক দিয়ে যদি আপনি যখন আপনার বউকে মারতে যাবেন, এই দৃশ্য যদি অন্য কেউ দেখে, দেখে রাখবে না হাসবে? কি মারটা দিল রে, ঠিক আছে না? আমার মাদের কোলে যে পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। এই চারটে কারণ হলো, এই চারটে কারণ। নামাজের জন্য আপনি শাসন করবেন, রোজার জন্য শাসন করবেন, আনুগত্যের জন্য শাসন করবেন। বিয়ের পরে একজন নারীর কাছে শ্রেষ্ঠ ঘর হবে বাবার ঘর না স্বামীর ঘর? জোরে বলেন, বাবার ঘর না স্বামীর ঘর? যে মেয়েদের কাছে বিয়ের পরও বাবার ঘর শ্রেষ্ঠ মনে হয়, সেই সংসারের শান্তি না অশান্তি আছে না? আবার কিছু মেয়ের বাপও আছে, যা ফোন দিয়ে দিলাম, ফোন নিয়ে চলে যা, স্বামীর ঘরে থাক। যদি কিছু তোর স্বামী যদি কিছু কয়, আমার জামাই যদি তোর কোনো গালি গালাজ দিয়ে ফোন দিবি, খাইয়া ফালাবো। আছে না? আছে না? এগুলো করা যাবে না। আমার মা, আপনার সন্তানের মা হবেন, আপনার সংসারের মূল কর্ণধার হয়ে যাবেন। আপনাকে ভাবতে হবে এটাই আমার শ্রেষ্ঠ ঘর। সুন্দর করে আপনি সাজিয়ে নেবেন, গুছিয়ে নেবেন, ইসলামকে মেনে চলবেন, ইসলামকে প্র্যাকটিস করবেন। তখন দেখবেন আপনার ঘরটা জান্নাতের পরিবার হয়ে গেছে। আর আপনি নাটক দেখবেন, ওই ইন্ডিয়ান ফিল্মগুলো দেখবেন, সিরিয়ালগুলো দেখবেন, কলকাতার নাটকগুলো দেখবেন, সিরিয়ালগুলো দেখবেন। আপনি সিরিয়ালের সঙ্গে আপনার সিরিয়াল হয়েও দেখিয়ে যাবেন, ঠিক আছে না? আল্লাহ তুমি আমার মাদেরকে এগুলো অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চায় আরো কথা বলি, কিন্তু টাইম নেই। তাও শুনবেন? আল্লাহু আকবার। আমি তো এরকম শ্রোতা পাই নাই। আমি এত ভালো শ্রোতা, মানুষ এত ভালো শ্রোতা হয়, আলহামদুলিল্লাহ। এই ওঠে কে, ওঠে কে? দুটো কাজ, একটা ঈমান, একটা কি বলেন? ঈমান। নাম্বার 2 হলো জিহাদ। নাম্বার 2 কি বলেন? জিহাদ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম। জিহাদ হবে দুটো জিনিস দিয়ে, একটা মাল দিয়ে, একটা জান দিয়ে। একটা মাল দিয়ে, আর একটা কি? জান দিয়ে। কার পথে? বলেন কার পথে? ট্রাকের তলে, বাসের তলে? হ্যাঁ, কার পথে? আল্লাহর পথে। মেয়েটাকে পছন্দ করছে, মেয়ে কি করছে? নাকচ না, ওটা কি কয়? না, ব্রেকআপ। হ্যাঁ, আমি তো এগুলো বুঝি না। আচ্ছা, কি করছে? ব্রেকআপ। ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে কয়, আমিও জীবন দিয়ে দেব। সামনে ট্রাক, সামনে কি ট্রাক, তো জান তো এটাও দিল। এই জান কি সেই জান? বালিশ ভিজাবা মেয়ের জন্য লস, বালিশ ভিজাবা একটা নারীকে পাওয়ার জন্য পুরা লস প্রজেক্ট, একদম লস। লস মাঝখান দিয়া এই যে আকাম কুকাম গুলো যে করবা, মাঝখান দিয়ে যে টাকা পয়সা খরচ হবে, ফুসকা ওয়ালা আল্লাহ আর সুরি ফিতা ওয়ালা আল্লাহ। এগুলো করো না, এগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসো, কাজে আসবে। জান্নাতের হুর নিবা না? কিছু কয় না? এই জান্নাতের হুর নেবেন না আপনারা সবাই?
বুড়ো চাচা ওরা হ্যাঁ নেব, নেন, সমস্যা নাই, কিন্তু বুড়ির সামনে কিন্তু বেশি হুরের গল্প করা যাবে না। আল্লাহ তাআলা নারীকে এমন মন দিয়ে বানিয়েছেন, ওরা হুরের গল্প শুনলেও হিংসা করে। এরকম প্রশ্ন আসছে মঞ্চে, হুজুর এমন কোন আমল কি আছে যেন জান্নাতে আমার স্বামী হুর না পায়? কি কথা কি বুঝতেছেন? মানে তারা কোন অংশীদার দিতে রাজি নাই, আমার স্বামী আমার, আমি কাউকে দেব না, এটা হচ্ছে তাদের। আল্লাহ তাআলা যদি হুরের গল্প করেন তাহলে কিন্তু এক লেপে শোয়া হবে না, বলবে তুই ওইদিক হয়ে শীত হয়ে শুয়ে থাক। আমার নবীজি আম্মাজান খাদিজার জন্য দোয়া করতেন, আমার নবীজি খাদিজার জন্য দোয়া করতেন। পিছনে আম্মাজান আয়েশা যখন শুনতেন রাসূল আম্মাজান খাদিজার জন্য দোয়া করতেছেন, আম্মাজান আয়েশা মোনাজাত পরে বলতেন, হুজুর বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে? কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা তাদের কেমন করে বানিয়েছেন এটা মাথায় রাখতে হবে। এটা কি কোথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে, এটার পরে ম্যানেজ করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে জীবন দেব, জিহাদ করব আল্লাহর পথে, জান দিয়ে মাল দিয়ে। জান দিতে চাইলেই কিন্তু জান দেওয়া যায় না। আমার নবীর নেতৃত্ব নিয়ে একজন সাহাবী 250 বেশি যুদ্ধ করেছেন। কতগুলো বলেন? 250 বেশি যুদ্ধ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইফুল্লাহ যার খেতাব, আল্লাহর তরবারি যার খেতাব, খালিদ বিন ওয়ালিদ 250 বেশি যুদ্ধ করলেন, কিন্তু যখন তিনি মারা যান জিহাদে না বাড়িতে, বাড়িতে বিছানায় কাতরাচ্ছেন, মারা যাচ্ছেন, তিনি আফসোস করছেন, আহারে 250 বেশি যুদ্ধ করলাম, কত আমার কাছের ভাইগুলো শহীদ হয়ে সোজা জান্নাতে চলে গেছে, আমি পারলাম না জিহাদ করি, শহীদ হতে আমি পারলাম না। আমার সামনে থেকে কত ভাই জিহাদ করে অংশগ্রহণ করে তারা দুনিয়া থেকে বিদায় নিল, আমি শাহাদাত বরণ করতে পারলাম না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ওরে খালিদ তুমি এমন চিন্তা করো কেন? তুমি কি হাদিসটা ভুলে গেছো নাকি? যদি কারো দিলের মধ্যে জিহাদের তামান্না থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, তার মৃত্যু যদি বিছানায় হয়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেন। মরা কি সহজ নাকি? সহজ না। মরতে চাইলেই কিন্তু মরা যায় না। কবুল থাকতে হবে কার? কার কবুলিয়াত থাকতে হবে? আরেকজন অন্ধ সাহাবী যার শানে সূরা আবাসা নাযিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী নবীর সামনে এসে একদিন বলছে, হুজুর বদরে কত লোক সাহাবী শাহাদাত বরণ করলো, আমাকে যেতে দিলেন না, আমি উহুদে যেতে চাই। রাসূল বললেন, না তুমি অন্ধ, তোমাকে যেতে দেব না আমি। নবীর জীবদ্দশায় তিনি অনুমতি পান নাই। প্রথম খলিফার সময় তিনি অনুমতি পান নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুক এর সময় তার সামনে ওমর ফারুকের সামনে কি দাঁড়িয়ে বলছেন, আমি অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, আপনার কাছে একটা পারমিশন নিতে চাই, কি আমাকে অন্তত আপনি যুদ্ধের পারমিশনটা দিয়ে দেন। তিনি বলছেন, কেমন করে দেব, আপনার তো চোখই নাই। তিনি বলছেন, আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন, আমাকে রাসূল দেন নাই, আমাকে প্রথম খলিফা দেন নাই, কিন্তু আমার তো বড় শখ, আমি যুদ্ধে অংশগ্রহণ করে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, শহীদের দরজা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। এবার বলছেন, আপনি কি জবাব দেবেন বলেন। তিনি বলছেন, শোনেন, যুদ্ধে অংশগ্রহণ করে সবাই, কিন্তু সবাই তো তরবারি দিয়ে যুদ্ধ করে না, কেউ তাবু পাহারা দেয়, কেউ কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে। অন্তত আমি তো এতটুকু পারবো, আমার চোখ না থাকলে তো আমার তো হাত ঠিক আছে, কালিমার ঝান্ডাটা আমার হাতে দিয়া সবার সামনে আমাকে দাঁড় করায় রাখবেন। শত্রুরা আমার দিকে তাক করবে, আমি তো চোখেই দেখি না, আমি নড়বো না চড়বো না, আমাকে লক্ষ্য করে তীর মারবে, সেই তীর বক্ষ ভেদ করে বের হয়ে যাবে, রক্তাক্ত হয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। কি সাহাবী? অন্ধ। কি সাহাবী বলেন? অন্ধ। কি তামান্না তাদের, চোখ নাই এমন সাহাবী এমন নিয়ত করলেন, তিনি পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইতিহাসে পাওয়া যায় সেই সাহাবী শেষ পর্যন্ত তার মনের শখটা পূরণ হয়েছিল, তিনি শহীদ হয়েছেন, রক্তাক্ত হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুইটা গুণ আমরা অর্জন করব। এই দুইটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজে বলছেন, শোনো
এই দুটো গুণ অর্জন করলে পরে কি হবে? উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দাগুলো আমার কাছে তারা সত্যবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই হলো সিদ্দিক। এরা কি সিদ্দিক? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমি আরো আগেই শেষ করে দিতাম, কিন্তু আপনাদের তীব্র আগ্রহ, সব দিকে তাকাতে হবে। শুনবো যতটুকু আমল করব, বেশি না কম? বেশি আমল করব। শুনবো যতটুকু আমল করব তার চাইতে বেশি। আমার মনে হয় যতটুকু কথা হয়েছে, কথা কম হয়নি। আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, আমরা আস্তে আস্তে দোয়ার দিকে যাব, আল্লাহর কাছে চাবো। আর আমার রফিক ভাই ডান পাশে যাকে দেখতে পাচ্ছেন, অত্যন্ত দিনপ্রিয় মানুষ, দিনের খেদমত হচ্ছে তার নেশা। আলহামদুলিল্লাহ, তার সন্তানাদি আছে। আল্লাহ তুমি তাদেরকে দিনের খাদেম বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো তিনি এই মাদ্রাসার একদম শুরু থেকে, এটার স্টার্টিং থেকে, একদম শুরু থেকে তিনি এটার সঙ্গে জড়িত আছেন। প্রতিষ্ঠাতা তিনি এই প্রতিষ্ঠানের। আল্লাহ তুমি তার এই বিশাল খেদমতের এই বিশাল একটি রেকর্ডকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কি এটা দান করছেন? আচ্ছা, উপদেষ্টা ছিলেন, উপদেষ্টা মৃত আজহার আলী খান আজকে ইন্তেকাল করেছেন। জি, ফ্রিডম ফাইটার 3100 টাকা তার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আজকে মারা গেছেন তিনি। আব্দুর রাজ্জাক ফকিরের পক্ষ থেকে তার মেয়ে জামাই দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তুমি তাদের সকলের নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো এরকম লম্বা টান দিয়ে কালেকশনের অভ্যাস নাই আমার এই প্র্যাকটিসটা নাই, এবং আমার কাছে এই দায়িত্ব খুব কম আসে বলি আমরা বলবো যে আমি বলছি 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 জি, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। আমাদের প্রিয় বন্ধু হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীর শানে আমি একটা নাতে রাসূল আমি বলছি, একটা নাশিদ আমি শোনানোর চেষ্টা করছি ভাঙ্গা গলায় শেষে এসে। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা,
যার মতো দরদি কোথাও আর মিলে না, ঠিক কিনা? যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মারহাবা মারহাবা মারহাবা। জি, আমরা